আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে খিরসা বানানোর রেসিপিটা শেয়ার করব। আমি এখানে চুলায় দেখেন 3 কেজি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আমি আগে জাল দিয়ে কমিয়ে নেব। এই যে দেখুন দুধটা আমার এইভাবে অনবরত নেড়ে নেড়ে জাল দিতে হবে। জাল দিয়ে দুধটা আমার ঘন করে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে গুলার চালটা দিয়ে দেবো। এই যে দেখুন দুধটা আমার বলক আসতেছে। আমি এই যে এইভাবে নেড়ে 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 দুধটা জাল দিয়ে নিতেছি। দুধটা জাল দিয়ে আমি কমিয়ে নেব। এই যে দেখুন দুধটা কিন্তু এইভাবে অনবরত নেড়ে নেড়ে জাল দিতে হবে, না ছাড়া কিন্তু দুধটা নিচে পুড়ে যাবে। আমি দেখুন এইভাবে দুধটা অনবরত নেড়ে নেড়ে জাল দিতেছি। এই যে দেখুন দুধটা কমে এসেছে। দুধটা কমে আসার পর এখানে আমি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3-4টা এলাচ নিয়ে নিয়েছি। এটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে দুধটা দেখেন আমার কমে এসেছে, আরও কমাতে হবে। এদিকে পোলার চাল ভাঙে ধুয়ে পানি ঝরে নিয়েছিলাম, ধুয়ে ব্লেন্ডারে একটু আদা ভাঙ্গা করে নিয়েছি। পোলার চালটুকু আমি এর মধ্যে দিয়ে দেব, কিন্তু আমার দুধটা আরও কমতে হবে। দেখুন আমার 3 কেজি দুধটা যখন জাল দিয়ে আমার এরকম 1.5 কেজি হয়ে যাবে, অর্ধেক হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু দুধ এভাবে উঠিয়ে নিয়ে আমি এটার মধ্যে একটু পাউডার দুধ গুলে দিয়ে দেব। এখানে পাউডার দুধটা আমি এরকম চামচ দিয়ে 2-3 চামচ এই দুধটা দুধের মধ্যে দিয়ে আমি এই দুধটা এইভাবে ভালোভাবে এইভাবে নেড়ে ছেড়ে এই পাউডার দুধটা দিয়ে এই দুধটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। এবার পাউডার দুধটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি চালটা গুঁড়া করে নিয়েছিলাম ব্লেন্ডারে। এই চালটা আমি যেভাবে ঢেলে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এটা অনবরত নাড়তে হবে, এখন না ছাড়া নিচ দিয়ে লেগে যাবে। এই যে দেখুন আমি অনবরত নাড়তেছি। এভাবে না নাড়লে নিচে আমি যে চালের গুঁড়াটা দিয়েছি লেগে যাবে। নাড়তে নাড়তে এখানে আমি একটু খেজুরের গুড় দিয়ে দেবো। এটা আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি একটু মিষ্টি অল্প খাই, তাই এই জন্য আমি মিষ্টিটা দেখুন আমি একটু গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দেওয়ার পর এটা আমি এখন এইভাবে অনবরত নাড়তে হবে। গুড়টা আস্তে আস্তে গলে যাবে এটা নাড়তে নাড়তে। এই যে দেখুন আমার খিরসাটাই যেভাবে বলকাচ্ছি, আমি এটা অনবরত নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে আমার এটা যখন ঘন হয়ে যাবে তখন আমি এটা চুলায় থেকে তখন নামিয়ে নেব। এই পর্যায়ে আমার চুলার জালটা এখন অনেক ঘন হয়ে গেছে। এই পর্যায়ে চুলার জালটা আমার অনেক কমিয়ে হালকা জালি হবে, নাড়তে হবে। বেশি জোরে জাল দিলে আমার ইটা পুড়ে যাবে। এই জন্য আমি হালকা আঁচে এভাবে আস্তে আস্তে করে জাল দিচ্ছি। এবার জাল দিতে দিতে আমার এটা যখন শক্ত হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। এই যে দেখুন আমার খিরসাটা হয়ে গেছে। আমি খিরসাটা এখন চুলায় থেকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি দেখাবো আমার খিরসাটা কত সুন্দর শক্ত হয়ে গেছে। এই যে দেখুন আমার খিরসাটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে। এটা দিয়ে যে দেখুন আমি এটা দিয়ে পাটিসাপটা পিঠা বানাবো। পাটিসাপটা পিঠা বানালে এটা দিয়ে অনেক মজা হয় খেতে। আপনারা ওইভাবে ট্রাই করে বানিয়ে দেখবেন। এই খিরসাটা বাসায় খিরসাটা বানিয়ে এটা দিয়ে পাটিসাপটা পিঠা বানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।